যাব। নমস্কার। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের তরফ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমার সঙ্গে রয়েছেন দলের অন্যতম মুখপাত্র এবং পুরপিতা অরূপ চক্রবর্তী। সঙ্গে আমি কুণাল ঘোষ। একটি অত্যন্ত জরুরি বিষয় আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। আপনারা দেখেছেন গতকাল সন্দেশখালিতে এক প্রস্থ নাটক, সে প্রসঙ্গে পরে বিস্তারিত আসবো, কিন্তু একটা নাটক আপনারা দেখেছেন। কে বা কারা কোনো এক নির্জন জায়গায় একটি বাড়িতে গুটি কয়েক কিছু লিখে গেছিল এবং সিবিআই শেষ পর্যন্ত এনএসজি সেসব নাকি উদ্ধার করেছে। তারা করতে গেছিলেন এবং এনএসজি কে যে এই ধরনের ঘটনায় নাটককে বিশ্বাসযোগ্য করতে ব্যবহার করা, রাজনীতি করা যায়, সেটাও গতকাল দিল্লির বিজেপি দেখিয়ে দিয়েছে। তো আজ একই জেলার, অর্থাৎ উত্তর চব্বিশ পরগনা বসিরহাট লোকসভা কেন্দ্রের অধীন হিঙ্গলগঞ্জ বিধানসভার হাসনাবাদ পঞ্চায়েত, যেখানে বিজেপির দখলে আছে বা বিজেপির শক্তি তুলনামূলকভাবে বেশি, সেখানে খুব পরিচিত বিজেপি নেতা নিমাই দাস। সেই নিমাই দাসের বাড়িতে, তার ভাইয়ের বাড়িতে, নিমাই দাসের ঘনিষ্ঠ লোকের বাড়িতে বোমা বিস্ফোরণ হয়ে গেল। গুরুতর জখমের খবর আসছে। ব্লাস্ট এতটাই জোরদার যে বাড়িঘর ভেঙে পুড়ে একসা হয়েছে, সব ছিটকে গেছে। কি ফেটেছে? বোমা। কার বাড়িতে? নিমাই দাসের আত্মীয়। নিমাই দাসকে বিজেপির, নিমাই দাসকে কাদের সঙ্গে দেখা যায়? শীর্ষস্থানীয় বিজেপি নেতা, কখনো শুভেন্দু অধিকারী, কখনো বিএল সন্তোষ, এবং নিমাই দাস হচ্ছেন এই পরিচিত বিজেপির মুখ। তার বাড়িতে, তার ঘনিষ্ঠের বাড়িতে বিস্ফোরণ। এবার প্রশ্ন হচ্ছে যে নিমাই দাসের ঘনিষ্ঠের বাড়িতে যে বিস্ফোরণটি হলো, তো এখানে সিবিআই যাবে না? এনআইএ আসবে না? এনএসজি ঢুকবে না? এনএসজির ওই রোবোটিক ডিভাইস গুটি গুটি পায় টিভিতে ব্রেকিং নিউজ এগোচ্ছে, কি একটা যেন যন্ত্র, তো সেগুলো দেখা যাবে না? কারণ বিজেপির বাড়িতে ব্লাস্ট হয়েছে। ওই এলাকাটায় বিজেপির পঞ্চায়েত আছে, সেখানকার নেতা নিমাই দাস। নিমাই দাস সমস্ত ব্যাপারে প্রথম সারিতে, মঞ্চের ছবিতে দেখা যায়। তার ঘনিষ্ঠের বাড়িতে বিস্ফোরণ হয়ে গেল। এলাকার সূত্র বলছে, সোর্স সূত্র বলছে, এতটাই শক্তিশালী বোমা টোমা সব রাখা ছিল যে এই প্রবল গরমে চাপাচাপিতে বিস্ফোরণ হয়ে গিয়েছে। এবং প্রথমে নাকি বিজেপি সমর্থকরা সেই বাড়ি টাড়ি ঘিরে টিরে ছিল পুলিশ আসার আগে। ফলে সেখানে আরো এমন অনেক কিছু আগ্নেয়াস্ত্র বা থাকার অভিযোগ আসছে, যেগুলো সরিয়ে ফেলা হয়েছে পুলিশ আসার আগে, তদন্ত শুরুর আগেই, অনেকটা ভেতরে বাড়িটা। তো তাহলে কি দাঁড়ালো? সন্দেশখালিতে গতকাল একটি পরিত্যক্ত বাড়ি, কার বা কিসের বাড়ি, সেখান থেকে হঠাৎ গুটি কয়েক পিস্তল পাওয়া গেল, গোটা কয়েক কার্তুজ পাওয়া গেল, আর বিস্ফোরকের নামে কি কি পাওয়া গেল সেটা কেউ দেখতে পেল না। অনেক দূরে ফুসফাস আওয়াজ হলো, বলা হলো সেগুলো নিষ্ক্রিয় করা হয়েছে। আর আজকে বিজেপির লোকের বাড়িতে বোমা বিস্ফোরণ হয়ে গেল এবং সেই বাড়িটা ঘিরে রেখে আরো যা যা ছিল সেগুলোকে সব লুকিয়ে ফেলা হলো, সরিয়ে ফেলা হলো।
এক ঝলক ছবিগুলো আমরা দেখব, এক ঝলক ছবিগুলো দেখে আমরা আবার ফিরছি মূল বিষয়। একবার ছবিগুলো দেখে নিন। এই যে ছবিগুলো, এগুলো হচ্ছে এই নিমাই দাস হিঙ্গলগঞ্জ বিধানসভায় বিভিন্ন কর্মসূচিতে বিজেপি নেতা বিএল সন্তোষ থেকে শুরু করে বিস্ফোরণে বাড়িটার এই অবস্থা হয়েছে, সব ভেঙে চুরে গেছে, ফেটে গেছে, পুড়ে গিয়েছে। বিস্ফোরণ স্থলে নিমাই দাস নিজে উপস্থিত। নিমাই দাস নিজেও আবার ওখানে দেখা যাচ্ছে তাকে। শুভেন্দু অধিকারী চোরের মায়ের বলো গলা চেঁচাচ্ছে, পাশে নিমাই দাস। ফলে আমরা বলছি অবিলম্বে নিমাই দাসকে অ্যারেস্ট করতে হবে, নিমাই দাসকে অবিলম্বে অ্যারেস্ট করতে হবে এবং খুব অর্গানাইজড ওয়েতে ওখানে বোমা অস্ত্র সরবরাহ হচ্ছিল কিনা, নিমাই দাস যাদের যাদের সঙ্গে জড়িত, যাদের যাদের পৃষ্ঠপোষকতায় আছেন, তাদের জেরা করতে হবে, প্রয়োজনে কাস্টডিতে নিয়ে জেরা করতে হবে। আর এই গ্যাংটাই ওই এলাকার বিভিন্ন জায়গায় অস্ত্র রাখছে কিনা, বোমা রাখছে কিনা, পরে আবার নিজেদেরই সিবিআই আর এনআইএ কে দিয়ে বা এনএসজে কে দিয়ে উদ্ধার করে তৃণমূলের দিকে তাকিয়ে এই সমস্ত বদনাম করছে কিনা সেটাও দেখতে হবে। এই তৃণমূলের দিকে আঙুল তুলতে একটা অব্যবহৃত বাড়িতে কে কি রেখে দিয়ে এলো কেউ দেখলো না, সেটা নাকি উদ্ধার হলো বলে তৃণমূলের ঘাড়ে দায় চাপিয়ে দেওয়া হলো। এনএসজি নেবে গেল। এনএসজি ভাবা যায়? এনএসজির অপব্যবহার অতি নাটকীয় দেখাতে হবে। বাংলা এবং দেশে দেখাতে হবে এনএসজি নামছে। আরে দুদিন বাদে তো দেখবো কালী পুজোর দিন দোকানে দোকানে চকলেট বোমা খুঁজতে এনএসজি কে পাঠাবে এরা। দেওয়ালি, কালী পুজোয় দোকানে চকলেট বোম খুঁজতে তো এনএসজি কে পাঠাবে এবার দিল্লি। কারা রেখেছিল অস্ত্র? আমরা বলছি যারা রেখেছিল তারাই উদ্ধার করিয়েছে। কারা রেখেছিল বোমা, কারা রেখেছিল রিভলভার, কারা রেখেছিল কার্তুজ? আর আজ বিজেপি নেতার বাড়িতে বিস্ফোরণে এটা প্রমাণ হয়ে যাচ্ছে। এখনো পর্যন্ত যেসব সূত্র থেকে আমরা খবর পাচ্ছি যে এটা তাদের কাজ, ফলে গতকালের ঘটনাও তাদেরই সাজিয়ে দেয়া কিনা, এই একই র্যাকেট কাজ করছে। খারাপ জিনিস হলে বক্তৃতা কারা করছে? বিজেপি নেতারা করছে, সিপিএম নেতারা করছে, কংগ্রেস নেতারা করছে, মেলাইন করার ইস্যু তৈরি করার জন্য তারাই এই সব নিমাই দাসের মতো নেতার চারপাশে সাঙ্গপাঙ্গদের দিয়ে এই কাজগুলো করিয়েছে। আমরা সেগুলো তদন্ত চাই। অরূপ বলুক, তারপর আপনাদের কোনো প্রশ্নের উত্তর থাকলে আমরা দেব। আচ্ছা, এই যে নিমাই দাস, এই নিমাই দাস কিন্তু বিজেপির কোনো সাধারণ স্তরের কর্মী নন। 2021 বিধানসভা নির্বাচনে 126 হিঙ্গলগঞ্জ তপশিলি জাতির জন্য সংরক্ষিত কেন্দ্র থেকে নিমাই দাস বিধানসভার প্রার্থী হয়েছিলেন এবং সেই প্রার্থীকে জেতানোর জন্য বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব সরাসরি মাঠে নেমেছিলেন। বিএল সন্তোষের সাথে অত্যন্ত ঘনিষ্ঠ এই নিমাই দাস, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন, বিএল সন্তোষ নিজে উপস্থিত থেকে তাকে জেতানোর আবেদন করেছিলেন। এই নিমাই দাস শুভেন্দু অধিকারীর অত্যন্ত ঘনিষ্ঠ, যে ছবি আপনারা দেখেছেন। আজকে সকালে যখন 11:30-12টার সময় এই ঘটনা ঘটে, নিমাই দাসের ভাইয়ের বাড়ি বোমা বিস্ফোরণে কার্যত বাড়ির চাল উড়ে গেছে, একটা ঘর তার অংশ ভেঙে পড়েছে, নিমাই দাসের ভাইয়ের বাড়ির আত্মীয়রা আহত হয়েছেন, অভিযোগ এসছে। যে শুভেন্দু অধিকারী একটা কালীপটকা ফাটলে এনআইএ তদন্তের দাবি করেন, আমরা দর্থহীন ভাষায় বলছি গতকালকে যে ঘৃণ্য চক্রান্ত পশ্চিমবঙ্গকে মেলাইন করার জন্য, এটা শুধু তৃণমূল কংগ্রেসকে মেলাইন করা হয়নি, গোটা রাজ্যের 10.5 কোটি মানুষকে মেলাইন করা হয়েছে। যেভাবে এনএসজি কে অপব্যবহার করা হয়েছে, এনএসজি কে নামিয়ে গোটা ভারতবর্ষের মধ্যে বাংলাকে কালিমালিপ্ত করার খেলা খেলছে বিজেপি এবং শুভেন্দু অধিকারীরা। আজকে এই কাজ প্রমাণ করে দিচ্ছে বিজেপি ওখানে বোমা মজুত করার রাজনীতি করছিল, এবং সেই বোমা কি কাজে ব্যবহৃত হতো? এক, নির্বাচনের কাজে ব্যবহৃত হতো, এবং দ্বিতীয়ত নির্বাচনের আগে ন্যারেটিভ তৈরির জন্য ব্যবহৃত হতো। সবচেয়ে বড় আশঙ্কার জায়গা এখানেই যে নির্বাচনের আগে ন্যারেটিভ তৈরির জন্য কিভাবে ব্যবহৃত হয়। গতকালকে আপনারা দেখেছেন
যখন এনএসজির সেই রোবোটিক ডিভাইস সমস্ত মিডিয়া দেখিয়েছেন, একটা বাজারের থলে, যে ব্যাগে লোকে মাছ কিনতে যায়, লোকে সবজি আনতে যায়, সেই থলেতে করে নাকি বোমা বন্দুক উদ্ধার করার জন্য ব্যবহৃত হচ্ছে। এবং যেখানে সেই বোমা এবং বন্দুক, পেটো বোমা আর কয়েকটা ওই গাঁদা বন্দুক উদ্ধার হয়েছে, তার মধ্যে দুটো বন্দুক বোধহয় ব্রিটিশ আমলের, ইন্ডিয়ান মিউজিয়াম ছাড়া ওই বন্দুক এখন কোথাও দেখা যায় না। সেই উদ্ধার করার সাথে সাথে ভাবুন, একটা লোক সে বোমা আর বন্দুক লুকিয়ে রেখেছে এমন সিক্রেট জায়গায়, যেখানে এজেন্সি যাবে সেই বোমা বন্দুক খুঁজে পাবে, তার পাশে সে যত্ন করে তার নিজের আধার কার্ডটাও লুকিয়ে রেখেছে। মানে এত মানে আমি জানি না রবীন্দ্রনাথের নোবেল এখনো সিবিআই আবিষ্কার করতে পারেনি, কিন্তু যিনি এই চিত্রনাট্য লিখেছেন তাকে নতুন করে নোবেল পুরস্কার দেওয়া উচিত। আজকে এই জায়গায় যারা দাঁড় করিয়েছে, আসলে তারা পশ্চিমবঙ্গকে বদনাম করছেন। আমরা দর্থহীন ভাষায় বলছি, নিমাই দাসকে কাস্টডিতে নিয়ে জেরা করা প্রয়োজন। গোটা বসিরহাট লোকসভা কেন্দ্রের মধ্যে এবং গোটা বাংলা জুড়ে বিজেপি এই পরিকল্পনা করেছে, বিভিন্ন জায়গায় বোমা প্লান্ট করে তৃণমূল কংগ্রেসের ঘাড়ে দোষ দিয়ে সেখানে এনআইএ এবং এনএসজির মতো এজেন্সিকে কাজে লাগে। এনআইএ তৈরি হয়েছিল মুম্বাই আক্রমণের পরে ক্রস বর্ডার টেরোরিজম এবং দেশের ন্যাশনাল ইন্টিগ্রিটি, ন্যাশনাল সিকিউরিটির জন্য, ক্রস বর্ডার টেরোরিজম আটকানোর জন্য যে এজেন্সি তৈরি করা, যে এজেন্সিকে দেশের মানুষ শ্রদ্ধার চোখে, সম্মানের চোখে দেখত, গতকালকের ঘটনার পর সেই এজেন্সিগুলোর নামে দেশের মানুষ চিৎকার করছে। এই জায়গায় যারা নামিয়েছে তাদের রাজনৈতিক উদ্দেশ্য আজকে এক্সপোজড, তাদের রাজনৈতিক অভিসন্ধি আজকে মানুষের সামনে পরিষ্কার হয়ে গেছে। বিজেপির নেতা, বিজেপির বিধানসভার প্রার্থী নিমাই দাসের বাড়িতে মজুত করে রাখা বোমা আজকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে আগামী দিনও সন্দেশখালীর বুকে, বসিরহাটের বুকে, হিঙ্গলগঞ্জের বুকে এই ধরনের ঘটনা ঘটানোর পরিকল্পনা বিজেপির রয়েছে। আমরা অর্থহীন ভাষায় বলছি, এই মাস্টার মাইন্ড এর পিছনে শুভেন্দু অধিকারী রয়েছে, এই মাস্টার মাইন্ডের পিছনে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব রয়েছে। অবিলম্বে উচিত এদের কাস্টডিতে নিয়ে ইন্টারোগেশন করা এবং এনআই এর অপব্যবহার, এজেন্সির অপব্যবহার যেভাবে চলছে গোটা দেশ জুড়ে, সেগুলোকে বন্ধ করা। নইলে দেশের মানুষ ইতিমধ্যেই জবাব দেওয়া শুরু করেছে। দুটো দফার নির্বাচন, বুঝতেই পাচ্ছেন যে বিজেপি কতটা আশঙ্কিত, কতটা ভয়ভীত। কালকে যে 3টে আসনে নির্বাচন হয়েছে, বাংলার 3টে আসনেই ওরা পরাজিত হবে। আরো অদ্ভুত ভাবে আমরা অর্থহীন ভাষায় বলছি, দেখুন এর আগে যত সংবাদ মাধ্যম এখানে রয়েছেন প্রত্যেকে দেখিয়েছেন, কারুর বাড়িতে যদি সিবিআই রেড হয়, ইডি রেড হয় বা অন্য কোনো এজেন্সি রেড হয়, জেনারেলি ভোরবেলা থেকে সেই রেড শুরু হয়। আপনারা সবাই দেখেছেন এর আগে যতজনের বাড়িতে রেড হয়েছে, সকালবেলা ভোরবেলা গিয়ে রেড শুরু হয়। গতকালকে যখন এনএসজি গেল, কেন সকাল থেকে রেড শুরু হলো না? কারণ আমরা সবাই জানি গতকাল আমাদের দেশের প্রধানমন্ত্রী তিনি সকালবেলা পশ্চিমবঙ্গে এসে নির্বাচনী বক্তৃতা করছিলেন। তার নির্বাচনী বক্তৃতার সময় যদি ওই রেড হতো, তাহলে হয়তো সেই মিডিয়া ফুটেজটা পাওয়া যেত না, যেই মিডিয়া ফুটেজ নিয়ে ন্যারেটিভটা তৈরি করা যেত। তাই যখন প্রধানমন্ত্রীর নির্বাচনী বক্তৃতা শেষ হয়ে যাচ্ছে, তারপরে এনএসজি কে কাজে লাগানো হচ্ছে, যাতে নির্বাচনের দিন সারা দেশের যেখানে নির্বাচন হচ্ছে সেখানে মিডিয়া অ্যাটেনশন দিয়ে দেশের মানুষের মতামতকে ডাইভার্ট করা যায়। পরিষ্কারভাবে বলছি, যার জন্য দুপুরের পর থেকে যখন নির্বাচনী বক্তৃতা শেষ হয়ে গিয়েছে মোদিজির, তারপরে এই কাজ করা হচ্ছে, যাতে পুরো মিডিয়া অ্যাটেনশনটা পাবলিককে অন্যদিকে ডাইভার্ট করিয়ে দেওয়া যায়। সেন্ট্রাল এজেন্সিকে কাজে লাগিয়ে এই ধরনের নির্লজ্জ রাজনীতি এর আগে ভারতবর্ষের বুকে কোনোদিনও হয়নি। আমরা তৃণমূল কংগ্রেস দলের পক্ষ থেকে তীব্রভাবে এই ঘটনার নিন্দা করছি এবং বিজেপির এই বোমার রাজনীতি এবং এজেন্সিকে কাজে লাগানোর রাজনীতি, এর বিরুদ্ধে দৃষ্টান্তমূলক দোষীদের কাস্টডিতে নিয়ে শাস্তির দাবি জানাচ্ছি। মানে প্রশ্নটা হচ্ছে, কেন এখন, কেন এনআইএ, এনএসজি এগুলো শোনা যাচ্ছে না কেন? আজকে যে বিস্ফোরণটা হলো তাতে এনআইএ, এনএসজি এগুলো এখন শোনা যাচ্ছে না কেন? গতকাল অবধি তো একদম এনএসজির ওই যে রোবোটিক ডিভাইসের যেটা হাঁটাচলা করছিল, সে প্যাকেটে করে কি এনেছে কেউ জানে না, প্রত্যক্ষদর্শীরা বলছে মৌরলা মাছ এনেছে। তো এখন সেটা যে কি এনেছে সেখানে তো তারা প্রকাশ্যে কিছু আনেনি, একটা মৌরলা মাছের প্যাকেট নাকি ওখান থেকে এনেছে। আর অন্ধকারে বহু দূরে, মিডিয়ার ক্যামেরার থেকে বহু দূরে ফুসফাস 2-4টে আওয়াজ করে বলা হলো বিস্ফোরক পাওয়া গেছে। আরে বিস্ফোরণ তো বিজেপি নেতার বাড়িতে হচ্ছে, বিস্ফোরণ তো আজকে বিজেপি নেতার বাড়িতে হয়েছে, মজুত রাখা বোমা। এবং অভিযোগ হচ্ছে আরো অস্ত্র, আরো বোমা ছিল, প্রথমে ঘিরে রেখে সেগুলোকে পাচার করা হয়েছে। ফলে এগুলো ধরতে হবে। আচ্ছা, গতকাল থেকে বারবার যেটা বলা হচ্ছে বিদেশি অস্ত্র পাওয়া গেছে, বিদেশি অস্ত্র পাওয়া গেছে। আরে বিদেশি অস্ত্র মানে কি? সীমান্ত রক্ষা কার দায়িত্ব?
বিএসএফ এর দায়িত্ব, অমিত শাহের দায়িত্ব। যদি কোথাও কোনো এলাকায় কোনো বিদেশি মডেলের কিছু পাওয়া যায়, তো তাহলে ধরে নিতে হবে সীমান্ত অরক্ষিত, অমিত শাহের বিএসএফ ব্যর্থ। তো নইলে অস্ত্র কারবারিরা ঢোকাচ্ছে কি করে? আর সেইটা দেখিয়ে বলা হবে পাওয়া গেছে, পাওয়া গেছে। সীমান্ত থেকে 50 কিলোমিটার কাদের এলাকা? বিএসএফ এর এলাকা, CRP কেন্দ্রীয় বাহিনীর এলাকা। সীমান্ত কার এলাকা? সীমান্ত কেন্দ্রীয় বাহিনীর এলাকা। তো তাহলে এই যে বিদেশি পাওয়া গেছে, বিদেশি পাওয়া গেছে, বিদেশি পাওয়া গেছে, কালকে একটা চ্যানেলে দেখলাম সেনাবাহিনী না কোথাকার এক কর্তা, তিনি আমাকে বিস্তর গালমন্দ করলেন, আমার হাসি পেল সব কার্টুনকে দেখলে। আরে সেনাবাহিনীকে আমরা শ্রদ্ধা করি, কিন্তু এই প্রশ্নগুলো তোলা যাবে না? বড় বড় কথা বলছেন, পুলওয়ামা নিয়ে এখনো রহস্যের সমাধান হয়নি, এসছেন সন্দেশখালি নিয়ে জ্ঞান দিতে। না, পুলওয়ামায় যদি ওই কুণালদা ওই রোবোটিক ডিভাইসটা যদি পুলওয়ামায় ব্যবহার হতো, আজ অব্দি জানা গেল না 350 কেজি আরডিএক্স কোন ট্রাকে করে কারা এনেছিল। তার মানে কি সেদিনকে রোবোটিক ডিভাইসটা ব্যবহার হয়নি যাতে রাজনৈতিক ফায়দা তোলা যায়? নির্বাচনে পরবর্তীকালে আমরা দেখেছি নরেন্দ্র মোদীকে পুলওয়ামার মৃত সৈনিকের নামে ভোট চাইতে, এবং কাশ্মীরের লেফটেন্যান্ট জেনারেল সত্যপাল মালিক তো প্রকাশ্যে বলেছেন যে তিনি বারবার বলেছিলেন ওখানে ইন্টেলিজেন্সের রিপোর্ট আছে, সিকিউরিটি থ্রেট রয়েছে, তাদের যাতে চপারে করে নিয়ে আসা হয়, বাই রোড যেন আনা না হয়। তাকে বলা হয়েছিল তুম অভি চুপ রাহো। তার মানে কি সেখানেও চিত্রনাট্য যে ছিল, আজকে নতুন চিত্রনাট্য ধরা পড়ছে। আর সেদিনকে রোবোটিক ডিভাইস আমি জানি না চা খেতে গিয়েছিল কিনা, গতকালকে তো সন্দেশখালিতে সন্দেশ খেতে এসেছিল না মৌরলা মাছ কিনতে এসেছিল, সেটা তো আপনারা দেখেছেন। কিন্তু সেদিনকে পুলওয়ামায় যদি আজকে রোবোটিক ডিভাইসটা ব্যবহার হতো, কে বলতে পারে আমাদের দেশের 44 জন সেনা জওয়ানকে অকালে মৃত্যুবরণ করতে হতো না? মোদ্দা কথা, বিজেপি এবং তার সঙ্গে আমাদের দুই একটি প্রতিপক্ষ দল তাদের এজেন্টের কাজ করছে। তারা কিছু এলাকায় কেন্দ্রীয় এজেন্সির কোনো এজেন্সি এবং অন্য কোনো শক্তির সহায়তায় কিছু অকাজ করার জন্য অস্ত্র অমুক তমুক রেখে কখনো নাটক করাচ্ছে। হয়তো এটাও দুদিন বাদে আর একটা কোন বাড়িতে রেখে এই এনএসজি এই সিবিআই কে পাঠিয়ে উদ্ধার করার নাটক দেখাতো। এবার গরমে ফেটে গেছে। বাংলায় চক্রান্ত করার জন্য বিজেপিরাই যে অস্ত্র মজুত করছে সেটা আজকে সেটা প্রমাণ হয়ে গেছে, ফেটে গেছে সেটা নিজেদের বাড়িতেই। ফলে অবিলম্বে একে গ্রেপ্তার করতে হবে, এই নিমাই দাসকে, এবং নিমাই দাসের সঙ্গে পলিটিক্যাল কানেকশন যার যার আছে, যারা নিমাই দাসকে এবং তার নেটওয়ার্ককে ব্যবহার করে ওই জায়গাটায় অস্ত্র মজুত করছে, সেই শুভেন্দু অধিকারী থেকে বিএল সন্তোষ, এদের প্রত্যেককে তদন্তের আওতায় আনতে হবে। We have seen there is a blast today in Hingolganj under Boshirat Lok Sabha constituency, and the venue is a brother of BJP leader BJP candidate in 21 assembly election, Sri Nimai Das. He was not only a common leader of BJP, he was the candidate. And we have pictures of Mr. Shubhendu Adhikari, BL Santosh and prominent BJP leaders with this guy Nimai Das. And today, in the house of Nimai Das's brother, there was a blast, huge blast, bomb blast. So there were some bombs. So yesterday we saw CBI, NSG, the robotic systems, but today BJP is totally silent. There is a clear allegation that BJP, the network of BJP through some other forces, they are arranging some arms, some explosives to disturb and damage the image of Bengal and influence the votes. And today there was a same-side goal in their own house, maybe due to the temperature. There was a blast, and we strongly demand immediate arrest of that Nimai Das
along with the BJP leaders Shubhendu Adhikari, BL Santosh and others who has relations with that Nimai Das, they must be interrogated and must be taken into the interrogation, and it will be better if prosecution goes with custodial interrogation. কলকাতা পুলিশ করবে, রাজ্য পুলিশ করবে, বাংলার পুলিশ করবে তদন্ত। ওই এলাকার থানা দিয়ে শুরু হবে, সিআইডিও করতে পারে, যেটা ঠিক তারাই করবে তদন্ত। আপনার কাল বিকেল থেকে কি মনে হলো? আপনারটা বলে নিন, তারপর আমি বলছি। না, কারা তদন্ত করবে তার থেকেও ইন্টারেস্টিং, প্রতি ঘটনার পরেই শুভেন্দু অধিকারী টুইট করেন যে এনআইএ তদন্ত করবে। এখন এখনো আজকে টুইট সকাল নেই। থেকে শুভেন্দু অধিকারী কোনো টুইট নেই কারা তদন্ত করবে, কেন চুপ? আমাদের প্রশ্নটা তো এখানেই, যে একটা কালীপটকা ফাটলে যে শুভেন্দু অধিকারী টুইট করেন এনআইএ তদন্ত চাই, আজকে সকাল থেকে কেন শুভেন্দু অধিকারী সাইলেন্ট? গোটা বিজেপিটা চুপ কেন? বিজেপি কেন আজকে কোন সেন্ট্রাল এজেন্সির তদন্তের দাবি চাইছে না। করছে না? এটা তো আমাদের প্রশ্ন। ঠাকুর ঘরে কি আমি তো কলা খাচ্ছি না, এটা প্রমাণ করে দিচ্ছে চোখে আঙুল দিয়ে যে কারা ঘটিয়েছে এই কাজ। সিবিআই এর এফআইআর নেমড চোর, চিটিংবাজ, জালিয়াত, দলবদলু শুভেন্দু অধিকারী, এখনো ধরেনি কেন? সিবিআই যদি এত নিরপেক্ষ হবে, তাহলে সিবিআই এর এফআইআর নেমড যে সমস্ত নেতারা, বাংলায় শুভেন্দু, অন্যান্য রাজ্যে আরো যারা আছে, তারা বিজেপিতে নাম লেখালে, এনডিএ তে চলে গেলে সিবিআই কিছু করে না কেন? সেন্ট্রাল এজেন্সি কিছু করে না কেন? উল্টে কেস ক্লোজ করে দিচ্ছে। আমরা বলছি সিবিআই, এনআইএ, ইডি, এনএসজি প্রত্যেকের একটা ব্র্যান্ড ভ্যালু আছে, আমরা সেটা মানি। জওয়ানরা কাজ করেন, আমরা তাদের রেসপেক্ট করি, কিন্তু তাদের মিসইউজ করছে পলিটিক্যাল পারপাসে এবং তাদের ক্রেডিবিলিটি নষ্ট করছে ভারতীয় জনতা পার্টি। নইলে কালকে ওই যন্ত্রটা, ওটাকে দিয়ে মৌরলা মাছ বইয়েছে কাল ওটা বাড়ি গিয়ে এক ঠোঙা মৌরলা মাছ নিয়ে এসছে। সেখানে কাল কি হলো আপনি কখনো দেখেছেন? এনএসজি যারা পুলওয়ামার সমাধান করতে পারে না, এ করতে পারে না, ও করতে পারে না, 6টা 7টা রিভলভার, কটা কার্তুজ কারা রেখে গেছিল? আমরা তো বলছি এরাই রেখে গেছিল, যাদের বাড়িতে আজকে বোমা ফেটেছে। আজকে যাদের বাড়িতে বোমা ফেটেছে, বোমা মজুদ ছিল, তারাই তো ওগুলো সব পুঁতে রেখে তাদের লোককে দিয়েই খবর দিয়ে লোক পাঠাচ্ছে। হয়তো এখানে তাই ব্যবস্থা ছিল, হয়তো এখানে আরো কিছু ছিল, আবার একটা কোন বাড়িতে রেখে আসতো, তারপর সেখানে সিবিআই, এনএসজি যেত, গিয়ে বলতো আমরা উদ্ধার করেছি। ফলে উদ্ধার করতে যারা লোক পাঠাচ্ছে, কি উদ্ধার করতে হবে সেই মেটেরিয়াল গুলো ওই একই জায়গা থেকে আসছে। যেগুলো যা আপনি উদ্ধার চোখে যা দেখছেন, উদ্ধার করতে যাওয়া বাহিনী যারা পাঠাচ্ছে, যেটা উদ্ধার করতে আসছে সেই মেটেরিয়ালটা তারাই পাঠাচ্ছে, একই সোর্স। সেটাই তো আমরা তদন্ত চাইছি, বলতে চাইছি। কুণালদা, আজকে ইলেকশন কমিশনে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে অভিযোগ জানানো হয়েছে গতকাল সিবিআই বা এনএসজি যেভাবে তারা অভিযান চালিয়েছে এবং রাজ্য পুলিশ বা কোনো রকম উইটনেস ছাড়াই যে রিকভারি দেখানো হয়েছে, কি বলবেন? সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস সবকটি টেকনিক্যাল পয়েন্ট তুলে ধরে ইলেকশন কমিশনকে জানিয়েছে যে ভোট চলাকালীন ইচ্ছাকৃতভাবে ভোটকে প্রভাবিত করার জন্য অতি নাটকীয় চেহারায় গতকালের এই ধরনের সো-কল্ড অপারেশন করা হয়েছে। সেখানে রাজ্য সরকার, রাজ্য পুলিশ, রাজ্যের নেটওয়ার্ক, স্থানীয় বাসিন্দাদের কাউকে কিছু জানানো হয়নি। মন গড়া একটা জিনিস, সোর্সেস সেড, বাড়ির মাটি খুঁড়ে পাওয়া গেছে, তার কোনো সাক্ষী নেই, তার কোনো প্রমাণ নেই। ওখানে কে রেখে এলো? আদৌ রাখা ছিল না, যারা রিকভারি করতে গেছে তারাই নিয়ে গেছিল, তার কোনো প্রমাণ নেই, নাকি দুদিন আগে সেটা কাউকে দিয়ে পাঠিয়ে দেওয়া হয়েছিল। ফলে এই জায়গায় দাঁড়িয়ে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস এই যে এনএসজি কে, যেটা সাধারণভাবে বাংলাকে
সারা দেশকে দেখাবার জন্য অতি নাটকীয় ভাবে উচ্চগ্রামে নিয়ে যাওয়ার জন্য এনএসজি কে আনানো হলো, ওই যন্ত্রটাকে ব্যবহার করা হলো, রোবোটিক ডিভাইস ইত্যাদি। ওই রোবোটিক ডিভাইস কে কি আনলো, আর সেটা সত্যিকারের বিস্ফোরক কিনা কেউ দেখেছে? তা আবার বলছি, আমাকে ওই এলাকার দুজন আমাদের জানালেন মৌরলা মাছ নিয়ে এসছে ওটা। তো সুতরাং যেগুলো আজগুবি গল্প, সোর্সেস সেট বলে একটা ওয়ান সাইডেড প্রেস রিলিজ বা ওয়ান সাইডেড স্টেটমেন্ট দিয়ে বেঙ্গল গভর্নমেন্টের বা বাংলার বদনাম করা হচ্ছে, তো সেগুলোর প্রতিবাদ জানিয়েছে তৃণমূল কংগ্রেস। বেশ কিছু অস্ত্র নাকি মার্কিন মুলুক থেকে নিয়ে আসা হয়েছে, আমেরিকার অস্ত্র পাওয়া গেছে শুনে ট্রান্সকমসের সাথে। ওর মধ্যে অনেকের কোনগুলো শুনলাম অনেকগুলো মডেলের অ্যান্টিক ভ্যালু আছে, ওগুলো নাকি এখন প্রোডাকশনও হয় না, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্যবহার হয়েছে। এখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্যবহার হওয়ার কোনো মডেল শাহজাহানের জমানো শখ ছিল কিনা সে বলবো কি করে? কিউরিও শপের মালিক ছিল কিনা এটা আমাদেরও জানা নেই, হঠাৎ করে দেখলাম ইন্ডিয়ান আমাদের মিউজিয়ামে পাওয়া যায় ওগুলো দেখতে ইদানিং। আমেরিকায় তৈরি হোক যাই হোক, যদি বেআইনি হয়ে থাকে, তো সেটা বাইরে থেকে যদি ঢুকে থাকে, বাইরের যেখান দিয়েই ঢুকে থাকুক, বাইরে থেকে ঢুকে থাকলে তার দায়টা কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের। সেটা আকাশ পথে আসুক, জলপথে আসুক, স্থলপথে আসুক, সেন্ট্রাল গভর্নমেন্টের দায়িত্ব। ফলে বিএসএফ বা অন্যান্য এজেন্সি যারা আছে বর্ডারটাকে প্রোটেক্ট করবার, বা বাইরে থেকে কিছু বেআইনি লোক ঢুকছে না বেআইনি জিনিস ঢুকছে, সেটা তারা বলতে পারবেন। তো সেটা তৃণমূলকে কেন দোষ দেওয়া হবে তার জন্য? উনি তো দিলীপ ঘোষের কাটা খালে ডুবতে গেছেন। 5 বছর ধরে চাষ করেছেন দিলীপ ঘোষ, তাকে এক্সপোর্ট করে ওখানে গেছেন অগ্নিমিত্রা পাল। তৃণমূলকে হারাতে হবে না, দিলীপ ঘোষের লোকেরাই অগ্নিমিত্রা পালকে হারিয়ে দেবেন। আউট অফ ফ্রাস্ট্রেশন, গরমে এসব বলে ফেলছেন। ডাবের জল খান। কুণালদা, গত শনিবার শুভেন্দু বলেছিলেন এবার দিলীপের হুঁশিয়ারি, অনেক বোমা ফাটবে, দেখতে থাকুন, কি বলবেন? ওদের কম্পিটিশন চলছে, আর যত এই ধরনের ঘটনা ঘটবে, যে ওরা বলবে হবে, তারপরে কোর্টের রায় হবে, বা কোনো তথাকথিত নিরপেক্ষ জায়গা থেকে কোনো পক্ষপাতদুষ্ট রায় বা কোনো অপারেশন আসবে, তত প্রমাণিত হবে এটা পলিটিক্যালি মোটিভেটেড, এক সূত্রে বাঁধা, এবং এটা অরিজিনেটেড ফ্রম বিজেপি সোর্সেস। ফলে এক সূত্রে গাথা, বিজেপি সাজাচ্ছে, বিজেপি বলছে ধামাকা, কোর্ট রায় দিচ্ছে, বিজেপি বলছে এইবার হবে, এজেন্সি যাচ্ছে, মানুষের বুঝতে সুবিধা হবে। আমরা চাইবো দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার এরা এই ধরনের স্টেটমেন্টগুলো দিতে থাকুন, মানুষের বুঝতে সুবিধা হয়, ভাব সম্প্রসারণে সুবিধা হয়। দুঃখজনক। যে কোনো দলেরই যদি কোনো কর্মী বা যে কোনো সাধারণ মানুষ যে কোনো দরকারে রাস্তায় বেরোতে পারেন, এই ভয়ঙ্কর গরমে কোনো কারণে শারীরিকভাবে অসুস্থ হয়ে কেউ যদি অসুস্থ হন, মৃত্যু হন, নিশ্চিতভাবে দুর্ভাগ্যজনক। তবু আমাদের সৌভাগ্য এই গরমটা পড়ার জন্য আপনি তৃণমূলকে দায়ী করেননি। বিদ্যুৎ নিশ্চিতভাবে আছে, পর্যাপ্ত আছে। প্রবল চাহিদার জন্য মাঝে মাঝে কোনো জায়গায় যদি কোনো টেকনিক্যাল ফল্ট হয়, সেক্ষেত্রে সাময়িকভাবে কোথাও বিঘ্নিত হলেও মাননীয় বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাসের নেতৃত্বে গোটা বিদ্যুৎ দপ্তর এমনভাবে কাজ করছে যত তাড়াতাড়ি সম্ভব সেই জায়গাগুলো সারিয়ে। তো অরূপ নিজেই আগের দিন একটা এরকম জায়গায় পড়েছিল, আমাদের ওদিকেও বা একাধিক জায়গা থেকে, এমন কিছু না কিছু জায়গা আসলে চাহিদাটা অস্বাভাবিক বেড়ে গিয়েছে। এই গরমে চাহিদাটা বেড়েছে। যাদের বাড়ি বাতানুকূল যন্ত্র আছে তারা হয়তো একটা পরিবারে একাধিক বাতানুকূল যন্ত্র চলছে, পাখা চলছে, সর্বোচ্চ শক্তিতে চলছে। ফলে এই প্রবল গরমে কিছু বিদ্যুতের বাড়তি চাহিদা, সর্বোচ্চ চাহিদা তৈরি হয়েছে। কোথাও কোথাও টেকনিক্যাল কিছু ফল্ট হচ্ছে, সঙ্গে সঙ্গে বিদ্যুৎ মন্ত্রীর নির্দেশে টিম যাচ্ছে, দিন নেই রাত নেই। ফলে এটা জেনারেটর ব্যাকআপ দিয়ে দেওয়া হচ্ছে। হ্যাঁ, জেনারেটর ব্যাকআপ সঙ্গে সঙ্গে যা যা দেওয়ার, কিন্তু এর সঙ্গে কিন্তু বিদ্যুৎ ঘাটতির কোনো সম্পর্ক নেই। তৃণমূলের অভিযোগ, সন্দেশখালী নিয়ে সরব প্রধানমন্ত্রী, বারবার রাজ্যকে আক্রমণ করছেন মোদী,
কেন্দ্রের ইশারাতেই হঠাৎ সক্রিয় সিবিআই। হ্যাঁ, এটা কি বলবো? কেন্দ্রের ইশারাতেই হঠাৎ সক্রিয় সিবিআই, এটা বলে যাবেন। আমরা তো আগাগোড়া তাই বলে আসছি, কেন্দ্রের ইশারাতেই তো সিবিআই সক্রিয়। যারা বিজেপিতে যায় তাদের ক্ষেত্রে সক্রিয় হয় না, যারা বিরোধী দল তাদের ক্ষেত্রে সক্রিয়, এটা তো আমরা আগাগোড়া বলে আসছি। কুণালদা, আগের বারের থেকে এবারে কিন্তু ভোটের শতাংশ অনেকটা কমেছে, এটা কি মনে হয় কি প্রভাব ফেলতে পারে? বিজেপির ভোটাররা যারা ভুল করে বিজেপিকে ভোট দিয়েছিলেন তারা আর ভোটটা দিতে বেরোচ্ছেন না। প্রথম দফার ভোটের পর বিভিন্ন তৃণমূল কর্মীরা মিষ্টি বিলিয়েছিলেন, বিজেপি কর্মীদেরকেও খাইয়েছিলেন, কিন্তু দ্বিতীয় দফায় কালকে সেটা দেখা যায়নি। গরম পড়েছিল বেশি, তাই বেশি গরম পড়েছিল, সেই জন্য অত লোক বেরোয়নি। কিন্তু নিশ্চিতভাবে কালকেও আমরা, কাল তো বিজেপি রাজ্য সভাপতিও পরাজিত সেই হয়েছে, উইকেটটাও পতন হবে। হয়ে গেছে। কাল সুকান্তবাবু হেরে গেছেন, ফলে কালকেও আমরা 3টের মধ্যে অন্তত 2টো আমরা জিতছি। মুখ্যমন্ত্রী আবারও হেলিকপ্টারে উঠতে গিয়ে বোধহয় পড়ে গেছিলেন, একটা চোট পেয়েছেন পায়ে। না না, উনি একদম সুস্থ আছেন। ওটা একটা আচমকা একটা ঘটনা, উনি সুস্থ আছেন, প্রচার করছেন, জনসভা এবং করছেন। তারপরও জনসভা করেছেন, এতক্ষণ মুখ্যমন্ত্রী ভালো আছেন। ওকে, থ্যাংক ইউ।